রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত দেশবাসী, আপনারা সবাই জানেন এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের আজকের 10ম দিনে আমরা সরকারের পক্ষ থেকে যে ঘোষণা এসেছে তাতে আমাদের 3টি দাবির মৌলিক প্রথম যে দাবিটি, সেই দাবি সরকার মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যদিও বা 20% দাবি করেছিলাম, কিন্তু আমরাও জানি সরকারের সক্ষমতা কতটুকু রয়েছে। তো তাদের সেই সক্ষমতার আলোকেই আমাদের 20% না হলেও অন্তত 20-এর কাছাকাছি আমাদের 15% বাড়ি ভাড়া তারা মঞ্জুর করেছে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই দীর্ঘ 10 দিন, এই 10 দিন আন্দোলনের মাধ্যমে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র সমাজ, সুশীল সমাজ, সাংবাদিক বৃন্দ, এরপরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহোদয় এবং হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক মণ্ডলী, সকলের সহযোগিতার মাধ্যমে আমরা এই বিজয়ের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি। তো আমরা দীর্ঘ আন্দোলনের পরে আজকেই আমরা বাড়ি ফিরে যাব আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের দাবি সরকার মেনে নিয়েছে। ইতিপূর্বে আমরা কথা বলেছি যে আমরা আমাদের ছাত্রদের পড়াশোনার গ্যাপ হচ্ছে, ক্ষতি হচ্ছে, সমস্যা হচ্ছে, আমরা রোদে পড়ে কষ্ট করছি, আমাদের দাবি আপনারা মেনে নিলে আমরা চলে যাব। তো যেহেতু আজকে সরকার আমাদের দাবি মেনে নিয়েছে, এজন্য এখনই আমরা শহীদ মিনার ত্যাগ করব। তো যারা আমাদের সাথে দীর্ঘদিন ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের পাশে সহকারী অধ্যাপক জনাব আনোয়ার হোসেন আছেন, উনি একটু সালাম বিনিময় করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব উসমান গনি সাহেবকে। সুন্দর সাবলীল ভাবে আজকে যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়ের ব্রিফিং তিনি করেছেন। আমরা দেশবাসীকে জানাতে চাই যে এই শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর, আমরা এই যে ছাত্রছাত্রীদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা আর আমরা হতে দিতে চাই না। যাই হোক, আজকে সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে আমাদের এই আন্দোলন আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ, এবং আগামীকাল থেকে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব এবং নতুন উদ্যমে ছাত্রছাত্রীদেরকে আবার পাঠদান শুরু করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সকল শ্রেণীর সকল পেশাজীবী মানুষকে ধন্যবাদ জানিয়ে আজকে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।